হ্যালো এভরিওয়ান, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক বর্তমান সময়ে অর্থাৎ 2024-এ কে কোন পদের দায়িত্বে আছেন তা নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা প্রতিটি কম্পিটিটিভ এক্সামই এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। তো ফ্রেন্ডস, যারা যারা তোমরা এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানিও। তো সবার প্রথমে আমরা সাংবিধানিক কর্মকর্তাদের সম্পর্কে জেনে নেই। তো বন্ধুরা, আমাদের সাংবিধানিক কর্মকর্তা পদে যারা যারা নিযুক্ত আছেন তাদের সম্পর্কে আমরা একটু দেখে নিই। তো সবার প্রথমেই প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র মোদী। ইনি আমাদের ভারতের 14তম প্রধানমন্ত্রী। তিনি পরপর 3 বার এই প্রধানমন্ত্রী পদে নিয়োগ রয়েছেন। রাষ্ট্রপতি পদে রয়েছেন দ্রৌপদী মুর্মু। ইনি ভারতের 15তম রাষ্ট্রপতি। সহসভাপতি পদে রয়েছেন জগদীপ ধনখড়। ইনি 14তম সহসভাপতি পদে নিযুক্ত রয়েছেন। এবার আমরা দেখে নেব যে সেনাদের কর্মকর্তা হিসাবে কারা কারা কোন পদে রয়েছেন। তো সবার প্রথমে আমরা দেখে নিই চিফ অফ ডিফেন্স। এই চিফ অফ ডিফেন্স অর্থাৎ সিডিএস এই পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। ইনি হলেন এই 3 সেনাবাহিনী, আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই 3-এর যে হেড, ইনি হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এরপর আমরা দেখে নিই যে আমাদের নৌসেনাবাহিনী, এই নৌসেনাবাহিনীর প্রধান হিসাবে দীনেশ কুমার ত্রিপাঠী নিযুক্ত রয়েছেন। ইনি হলেন 26তম নৌসেনা প্রধান। বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান হিসাবে নিয়োজিত রয়েছেন বিবেক রাম চৌধুরী। ইনি 27তম বায়ুসেনা প্রধান। এই আর্মির সেনাপ্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। ইনি 30তম আর্মি সেনাপ্রধান। এরপর আমরা দেখে নেব নির্বাচন কর্মকর্তাদের, অর্থাৎ নির্বাচন কর্মকর্তা হিসাবে কে কোন পদে নিযুক্ত রয়েছেন। বর্তমানে অর্থাৎ 2024-এ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত রয়েছেন রাজীব কুমার। আর এর সঙ্গে আরও 2 জন নির্বাচন কমিশনার আমাদের কাছে যে সহ নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত রয়েছেন, তারা হলেন এক জ্ঞানেশ কুমার আর অন্যজন হলেন সুখবীর সিং সান্ধু। এই সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার হলেন সহ নির্বাচন কমিশনার। এরপর আমরা দেখব যে রাজ্যসভায় কে কোন পদে রয়েছেন। কারণ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন জগদীপ ধনখড়। আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন হরিবংশ নারায়ণ সিং। বন্ধুরা, তোমরা সবাই জানো যে এই 2024-এর যে লোকসভা ইলেকশন হলো, এই লোকসভা ইলেকশনের সাথে সাথেই 4টি ভিন্ন ভিন্ন রাজ্যে বিধানসভা ইলেকশনও সংগঠিত হয়েছে। এই বিধানসভা ইলেকশন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই 4টি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও পরিবর্তন হয়েছে। তো আমরা একটু এই 4টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেখে নিই। সবার প্রথমে হলো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু। উড়িষ্যা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন মোহন চরণ মাঝি। অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন প্রেমা খান্ডু। সিকিম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং। এরপর আমরা দেখে নেব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কে কোন পদে নিযুক্ত রয়েছেন। তো সবার প্রথমে আমরা দেখি যে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর পদে নিযুক্ত রয়েছেন, ইনি হলেন শক্তিকান্ত দাস। এর সাথে সাথে 4 জন ডেপুটি গভর্নর হিসাবে আছেন। এরা হলেন টি রবিশঙ্কর, স্বামীনাথন, জানকিরকান, এমডি পাত্র এবং এম রাজেশ্বর রাও। এরপর আমরা দেখব যে বিচার বিভাগীয় হিসাবে কে কোন পদে রয়েছেন। ভারতের যে প্রধান বিচারপতি, এই ভারতের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ইনি হলেন ভারতের 50তম প্রধান বিচারপতি। ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত রয়েছেন আর ভেঙ্কটরমণি হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত। নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। এরপর আমরা দেখব মহাকাশ সংস্থা এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে কারা কোন পদে নিযুক্ত রয়েছেন। ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন এস সোমনাথ। ডিআরডিও অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন সমীর ভি কামত। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন নাথ্যাস্বামী
কালাই সেলভি জি.কে। ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর পরিবর্তে এই নীতি আয়োগ শুরু হয়েছে। এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত রয়েছেন সুমন বেরি। আর নীতি আয়োগের সিও পদে নিযুক্ত রয়েছেন বি.ভি.আর. সুব্রমণ্যম। এরপর আমরা দেখব ভারতের স্টক এক্সচেঞ্জে কে কোন পদে রয়েছেন। তো আমরা সবার প্রথমে দেখে নিই বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদে রয়েছেন প্রমোদ আগরওয়াল এবং এমডি এবং সিও পদে রয়েছেন সুন্দর রমন রামমূর্তি। সেবি অর্থাৎ ভারতীয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর সভাপতি পদে রয়েছেন মাধবী পুরী বুচ। এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান পদে রয়েছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী এবং এমডি এবং সিও পদে রয়েছেন আশিস কুমার চৌহান। এরপর ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের কে কোন পদে প্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন 2024 সালে আমরা দেখে নিই। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এই এসএসসি সভাপতি পদে নিযুক্ত রয়েছেন রাকেশ রঞ্জন। সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর সভাপতি পদে রয়েছেন রাহুল সিং। ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন মনোজ সোনি। নেক্সট আমরা ভারতের যে 13টি মহারত্ন কোম্পানি আছে এই 13টি মহারত্ন কোম্পানির কে কোন পদে নিযুক্ত আছেন এগুলো আমরা একটু বিশেষভাবে দেখে নিই। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ গেইল এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন সন্দীপ কুমার গুপ্ত। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন পুষ্প কুমার যোশী। আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন শ্রীকান্ত মাধব বৈদ্য। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অর্থাৎ এনটিপিসি এর সিও হিসাবে নিযুক্ত রয়েছেন গুরদীপ সিং। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন অরুণ কুমার। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন আর.কে ত্যাগী। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেল এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন অমরেন্দ্র প্রকাশ। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ পিএফসি এর চেয়ারম্যান এবং এমডি হিসাবে নিযুক্ত রয়েছেন পারমিন্দর চোপড়া। গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশন অর্থাৎ আরইসি এর সিএমডি পদে নিযুক্ত রয়েছেন বিবেক কুমার দেবগান। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ ভেল এর সিএমডি পদে রয়েছেন কপ্পু সদাশিব মূর্তি। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল এর চেয়ারম্যান এবং এমডি পদে নিযুক্ত রয়েছেন জি কৃষ্ণকুমার। কোল ইন্ডিয়া লিমিটেডের অর্থাৎ সিআইএল এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন পিএম প্রসাদ। অয়েল ইন্ডিয়া লিমিটেড এর চেয়ারম্যান এবং এমডি পদে রয়েছেন রঞ্জিত রথ। বন্ধুরা এরপর আমরা দেখে নেব যে মোদির মন্ত্রিসভা অর্থাৎ 3.2-তে যে নতুন পরিবর্তন হয়েছে অর্থাৎ কে কোন পদে মন্ত্রিত্ব লাভ করেছে তা নিয়ে আমরা একবার দেখে নিই। নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি বিভাগ এবং মহাকাশ বিভাগ, সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় আর অন্য সব দপ্তর যেগুলো কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ নেই এই সবকটির দায়িত্ব নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী হিসাবে নিযুক্ত রয়েছেন জেপি নাড্ডা। কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী হিসাবে নিযুক্ত রয়েছেন শিবরাজ সিং চৌহান। অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত রয়েছেন নির্মলা সীতারমন। প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন রাজনাথ সিং। স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন অমিত শাহ। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন নীতিন গডকরি। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন এস জয়শঙ্কর। আবাসন নগর বিষয়ক ও বিদ্যুৎ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন মনোহর লাল খট্টর।
ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন এইচ.ডি. কুমারস্বামী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন পীযূষ গোয়াল। শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন জিতেন রাম মাঝি। পঞ্চায়েতি রাজ এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং। বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সর্বানন্দ সোনোয়াল। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর বীরেন্দ্র কুমার। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কিঞ্জরাপু রামমোহন নাভাডু। ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনসাধারণের বিতরণ এবং নতুন এবং নবায়নযোগ্য শক্তি হিসাবে মন্ত্রিত্ব লাভ করেছেন প্রহ্লাদ যোশী। আদিবাসী বিষয়ক মন্ত্রিত্ব লাভ করেছেন জুয়াল ওরাম। বস্ত্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন গিরিরাজ সিং। রেলওয়ে, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন অশ্বিনী বৈষ্ণব। উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন জ্যোতিরাদিত্য এম সিন্দ্রিয়া। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ভূপেন্দ্র যাদব। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন অন্নপূর্ণা দেবী। সংসদীয় বিষয় এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কিরেন রিজিজু। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন হরদীপ সিং পুরী। শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর মনসুখ মান্ডাভিয়া। কয়লা ও খনি মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন জি কিষণ রেড্ডি। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন চিরাগ পাসওয়ান। জলশক্তি মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সি.আর. পাতিল। এবার আমরা এক নজর দেখে নিই একটু আমাদের যে গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা ও তদন্ত সংস্থার প্রধান হিসাবে কারা কারা এই 2024-এ নিযুক্ত আছেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর ডিরেক্টর পদে রয়েছেন প্রবীণ সুদ। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর প্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন তপন কুমার ডেকা। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ইডি এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত রয়েছেন রাহুল নবীন। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস অর্থাৎ র এর প্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন রবি সিনহা। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অর্থাৎ সিভিসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। বর্তমানে আমরা কিছু প্রধান প্রধান কমিশন ও তার চেয়ারম্যান কারা কারা হিসাবে নিযুক্ত রয়েছেন তাদেরকে এক নজরে দেখে নিই। জাতীয় তপশিলি উপজাতি কমিশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন অন্তর সিং আর্য। জাতীয় তপশিলি জাতি কমিশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন কিশোর মকওয়ানা। জাতীয় সংখ্যালঘু কমিশন এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন ইকবাল সিং লালপুরা। জাতীয় মহিলা কমিশন এর চেয়ারম্যান হিসাবে রয়েছেন রেখা শর্মা। জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান হিসাবে রয়েছেন অরুণ কুমার মিশ্র। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারম্যান হিসাবে রয়েছেন প্রিয়াঙ্কা কানুনগো। জাতীয় অনগ্রসর শ্রেণীর কমিশন হংসরাজ গঙ্গারাম আহির। বর্তমানে অর্থাৎ 2024-এ আধা সামরিক বাহিনীর অর্থাৎ প্যারামিলিটারির যে প্রধান হিসাবে যারা যারা নিযুক্ত রয়েছেন তাদেরকে আমরা এক নজরে দেখে নিই। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন অনিশ দয়াল সিং। ইন্দো তিব্বত বর্ডার পুলিশের মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন রাহুল রাজগোত্রা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন নলিন প্রভাত। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন মনোজ যাদব। বর্ডার সিকিউরিটি ফোর্সের পরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন নিতিন আগরওয়াল। ন্যাশনাল ক্যাডেট কর্পস অর্থাৎ এনসিসি এর পরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন গুরবীর পাল সিং। ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক অর্থাৎ আইসিজি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন রাকেশ পাল। ফ্রেন্ডস, এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামে
খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক আজকের প্রথম এমসিকিউ। 2024 সালের জুন মাসে ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান বি, উপেন্দ্র দ্বিবেদী। 2024 সালের জুন মাসে লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, ভর্তারি মাহাতব। এই ভর্তারি মাহাতবকে প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করা হয়েছে। 2024 সালের তৃতীয়বারের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ এনএসএ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান বি, অজিত ডোভাল। ইনি পরপর 3 বার এই ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত রয়েছেন। পল্লী উন্নয়ন বিভাগে পরিচালক নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তরটি হলো অপশান সি, রাজপ্রিয়া সিং। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ অর্থাৎ IFFCO ইফকো এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান এ, দিলীপ সংঘানি। এই দিলীপ সংঘানিকে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ CCI এর সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান সি, ইন্দ্রপাল সিং বিন্দ্রা। এই ইন্দ্রপাল সিং বিন্দ্রাকে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ NHRC এর নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান এ, বিজয়া ভারতী সায়ানি। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অর্থাৎ IGCAR এর পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, CG করহারকার। 2024 সালের লোকপাল এর সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান ডি, প্রদীপ কুমার ত্রিপাঠী। এই প্রদীপ কুমার ত্রিপাঠীকে 2024 সালের লোকপাল এর সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন অর্থাৎ ESIC এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, কমল কিশোর সোন। এই কমল কিশোর সোনকে কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ 2024-এ প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, PK মিশ্র। এই PK মিশ্রকেই প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, জ্যোতি ভিজ। 2024 সালের জুন মাসে রাজ্যসভাতে হাউসের নতুন নেতা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, JP নাড্ডা। অর্থাৎ JP নাড্ডাকে 2024 সালের জুন মাসে রাজ্যসভার হাউসের নতুন নেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, প্রদীপ সিং খারোলা। প্রদীপ সিং খারোলাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব হিসাবে নিযুক্ত করা হয়েছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনার পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, মনোজ জৈন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর নতুন মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, অতুল কুমার চৌধুরী। 2024 সালের ভারতের নতুন নৌবাহিনী প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, দীনেশ কুমার ত্রিপাঠী। এই দীনেশ কুমার ত্রিপাঠীকে নৌবাহিনীর প্রধান অর্থাৎ নেভির প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে, চিফ অফ নেভি স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে।
2024 সালের রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া WFI এর অ্যাথলিট কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ নরসিংহ পঞ্চম যাদব। ইদাশিসা নোংরা কোন রাজ্যের প্রথম মহিলা মহাপরিচালক অর্থাৎ DGP হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি মেঘালয়ের। এই ইদাশিসা নোংরা মেঘালয়ের নতুন DGP হিসাবে নিযুক্ত হয়েছেন। আকাশবাণী সমাচার এর পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ মৌসুমী চক্রবর্তী। এই মৌসুমী চক্রবর্তীকে আকাশবাণী সমাচারের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। 2024 সালের মার্চ মাসে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ATMA এর নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি অর্ণব ব্যানার্জিকে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান সি নাইমা খাতুন। এই নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ AMUর প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন। জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ হরেন্দ্র সিং। এই হরেন্দ্র সিংকে জাতীয় মহিলা হকি দলের কোচ হিসাবে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত আছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি রাজীব কুমার। আজকে শেষ প্রশ্ন, জাতিসংঘ অর্থাৎ UN-এ ভারতের স্থায়ী প্রতিনিধি কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি অরিন্দম বাগচি।